সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্রিটেনের সাবেক যুবরাজ এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেমস ভ্যালি পুলিশ অ্যান্ড্রুর স্যান্ডরিংহামের বাড়িতে অভিযান চালায়। এরপর এক বিবৃতিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তারা। পাশাপাশি উইন্ডসরে তার আগের বাসভবন রয়্যাল লজেও পুলিশ সদস্যদের উপস্থিতির কথা জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। সাবেক ডিউক অব ইয়র্ক আধুনিক ইতিহাসে রাজপরিবারের প্রথম ঊর্ধ্বতন সদস্য হিসেবে গ্রেপ্তার হলেন। বৃহস্পতিবার অ্যান্ড্রুর ৬৬তম জন্মদিনেই ঘটেছে এই অভূতপূর্ব ঘটনা। এদিকে অ্যান্ড্রুর গ্রেপ্তারের খবর প্রকাশের পরপরই এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে রাজা তৃতীয় চার্লস বলেছেন, আইনকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত। তিনি নিশ্চিত করেন, অ্যান্ড্রুর বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসেছে সেগুলো দেশের আইন অনুযায়ী স্বাধীনভাবে খতিয়ে দেখা হবে। সাবেক যুবরাজ অ্যান্ড্রুকে গ্রেপ্তারের আগে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি স্পষ্ট করে বলেন, এপস্টিন সংক্রান্ত নথির বিষয়ে যদি কারো কিছু জানা থাকে তবে তাকে অবশ্যই সাক্ষ্য দিতে হবে। Anybody who has any information should testify. So whether it's Andrew or anybody else. রাজা তৃতীয় চার্লসের মতো তিনিও নিশ্চিত করেন, অ্যান্ড্রুর ক্ষেত্রে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। Well, I think that's a matter for the police. They will conduct their own investigations. But one of the core principles in our system. অন্যদিকে অ্যান্ড্রুর গ্রেপ্তারের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে ব্রিটেনের সাধারণ মানুষ। মনিকা নামে ৭০ বছর বয়সী লন্ডনের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, তিনি ভেবেছিলেন রাজপরিবারের সাথে সংশ্লিষ্টতা থাকায় অ্যান্ড্রু এসব অভিযোগ থেকে পার পেয়ে যাবেন। তবে এমনটা না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। I didn't think so, no. I thought he'd go into hiding and get away with it. Yeah, so, no, that's all I've got to say, really. I'm pleased. পুলিশ মাউন্টব্যাটেন উইন্ডসরের বিরুদ্ধে এপস্টিন সংক্রান্ত নথি থেকে উঠে আসা অভিযোগগুলো খতিয়ে দেখছে। নথিগুলোর মধ্যে যেসব গুরুতর অভিযোগ সামনে এসেছে তার মধ্যে অন্যতম বাণিজ্য বিষয়ক বিশেষ দূত থাকাকালে জেফ্রি এপস্টিনের কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিলেন অ্যান্ড্রু। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।